দেখো আর একটা অঙ্ক লিখে রেখেছি। এ একটা সেট, তাতে কে কে আছে? 2 আছে, 3 আছে, 4 আছে। এ থেকে বি একটা সেট দেওয়া আছে, সেটা একটি সম্বন্ধ। আর দেখো সেই এটা মানে হচ্ছে সেই সমস্ত এক্স ওয়াই আছে, মানে অর্ডার পেয়ার আছে এক্স কমা ওয়াই পরস্পর মৌলিক ক্রমযুগলের সেট রূপে আর কে প্রকাশ করো। ঠিক আছে, মানে আরটাই শুধু লিখতে হবে, আর কিচ্ছু লিখতে পারেনি। আচ্ছা দেখো, তোমাদের কি বলেছিলাম যে অঙ্ক কি কোন দিকে লক্ষ্য রাখবো, কি দেখবো আমরা অঙ্কের মধ্যে? অঙ্ক বড় একটা লেখা আছে, আমরা দেখবো দুটো সেট, একটা সেট দেওয়া আছে না দুটো সেট দেওয়া আছে। দেখো এখানে দুটো সেট দেওয়া আছে, তাহলে এ আর বির কার্টেসিয়ান গুণফল তৈরি করবো। পরে এবার দেখবো ওরা কি রিলেশন ডিফাইন করে দিয়েছে, সেই মতো কার সাথে কার সম্বন্ধ আছে খুঁজে বার করবো। তো দেখি এসো যে রিলেশনটা কি দিয়েছে। দেখো একটি সম্বন্ধ আর, এরকম আর দিয়ে দিয়েছে। কি আর না, বলছে আর এর মধ্যে তারা আছে যা এক্স আর ওয়াই পরস্পর মৌলিক। আচ্ছা, পরস্পর মৌলিক আর মৌলিক এই দুটোর একটু মানে বলে দিই। আচ্ছা বলো তো মৌলিক সংখ্যা কাকে বলবো? মৌলিক সংখ্যা কি চেনো? আচ্ছা দেখো 2 এটা কি মৌলিক, 3 এটা কি মৌলিক, 4 এটা কি মৌলিক, 7 এটা কি মৌলিক। আচ্ছা দেখো চারটে সংখ্যা আমি এখানে লিখেছি। মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যাকে কিনা এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। আচ্ছা ভাগ করা যায় মানে কি? ভাগ করা যায় মানে ভাগফল পূর্ণ সংখ্যা আর ভাগশেষ হচ্ছে 0। মানে যখন তুমি ভাগ করবে এটা হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা হবে আর এখানে 0 হবে। এখানে দশমিকে আসলে হবে না, এখানে কি সংখ্যা হবে? এখানে সব হোল নাম্বার হবে, মানে স্বাভাবিক সংখ্যা ওখানে হতে হবে সব 1 2 3 4 5 এরকম সংখ্যা হতে হবে, আর নিচে 0। তবেই আমরা বলবো ভাগ করা যায়। আচ্ছা দেখো 2 কে কত দ্বারা ভাগ করা যায়? এক দ্বারা তো সবাইকে ভাগ করা যায়, তাহলে 2 কে 1 দ্বারা ভাগ করা যায়। আর কি দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা ভাগ করা যায়। তার মানে 1 আর 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা 2 কে ভাগ করা যাচ্ছে না, সেই জন্য 2 হলো মৌলিক। আচ্ছা 3 কে দেখো এরকম কোনো সংখ্যা খুঁজে পাবে 1 আর 3 ছাড়া, মানে 1 এবং সেই সংখ্যা। তাহলে 3 কে দেখো 1 আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা তুমি পাচ্ছ না যে ভাগ করা যায়, তাহলে 3 হলো মৌলিক। 4, আচ্ছা দেখো 4 কে 1 এবং 4 ছাড়া আরো একটি সংখ্যা পাচ্ছি, কে? 2 দ্বারা আমরা 4 কে ভাগ করতে পারি, 2 দুগুণে 4, তাহলে 4টা মৌলিক নয়। ক্লিয়ার হয়েছে? 4টা মৌলিক নয়। আচ্ছা 7টাও মৌলিক। দেখো 1 আর 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না। আচ্ছা দেখো তো এটা কি মৌলিক? আমি একটা সংখ্যা লিখি 9, 9টা কি মৌলিক? মনে হতে পারে হ্যাঁ না 9 মৌলিক না। কেন? 9 কে দেখো 1 আর 9 ছাড়া আরো একটা সংখ্যা খুঁজে পাচ্ছি, কি সেই সংখ্যা? 3 দ্বারা আমি 9 কে ভাগ করতে পারি, সেই জন্য 9টা মৌলিক সংখ্যা নয়। ক্লিয়ার হয়েছে? তাহলে কে মৌলিক আর কে মৌলিক নয়। আচ্ছা এখানে কিন্তু মৌলিক বলেনি, এখানে বলেছে পরস্পর মৌলিক, প্রাইম টু ইচ আদার, পরস্পর মৌলিক। তো পরস্পর মৌলিক ব্যাপারটা কি? আচ্ছা দেখো দুটো সংখ্যাকে আমরা পরস্পর, মানে দুটো নিতে হবে তবে তো পরস্পর হবে, দুটো সংখ্যাকে আমি পরস্পর মৌলিক বলবো যদি তাদের মধ্যে, ধরো 2 আর 3 লিখলাম, দুটো সংখ্যা, এরা পরস্পর মৌলিক হলো যদি তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর না থাকে, মানে 1 ছাড়া। দেখো 1 দ্বারা সবাইকে ভাগ করবে, 1 কমন ফ্যাক্টর, মানে ফ্যাক্টর মানে যে সংখ্যা দ্বারা অন্যকে ভাগ করা যায়। তাহলে 1 দ্বারা 2 কেও যায়, 1 দ্বারা 3 কে যায়। যে 1 ছাড়া এরকম কি কোনো সংখ্যা খুঁজে পাচ্ছ যেটা কিনা একসঙ্গে দুজনকেই ভাগ করা যাবে? দেখো না, এরকম কোনো সংখ্যা পৃথিবীতে নেই যে 2 কেও ভাগ করবে, 3 কেও ভাগ করবে। সুতরাং এরা হলো প্রাইম টু ইচ আদার, অর্থাৎ পরস্পর মৌলিক। আচ্ছা আর একটা উদাহরণ দিচ্ছি, মনে করো 4 আর 9। আচ্ছা এরা কি পরস্পর মৌলিক? দেখো তো 4 আর 9, বলবে স্যার 4 আর 9, 4 তো মৌলিক সংখ্যা নয়। 4 মৌলিক সংখ্যা নয় ঠিক, 9 মৌলিক সংখ্যা নয় ঠিক, কিন্তু এরা পরস্পর মৌলিক। কেন? না, পরস্পর মৌলিকের সংজ্ঞা হলো 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা একসাথে দুজনকে ভাগ করা যাবে না। তুমি বলো তো 1 দ্বারা 4 কে যায়, 1 দ্বারা 9 কে যায়, এছাড়া এমন কোনো সংখ্যা তুমি খুঁজে পাবে যেটা কিনা একসঙ্গে 4 কেও ভাগ করবো, 9 কেও ভাগ করবো? 4 কে কে ভাগ করে? 4 ভাগ করে, 2 ভাগ করে, তার 4 কি 9, 4 আর 2 9 কে কি ভাগ করে? না, করে না। তাই এরা হচ্ছে পরস্পর মৌলিক। তাহলে পরস্পর মৌলিক মানে তাদের প্রত্যেককে মৌলিক হতে হবে, নট নেসেসারি। ক্লিয়ার হয়েছে? শুধু মৌলিক বললে এরা কিন্তু শুধু মৌলিক না, 4 মৌলিক না, 9ও মৌলিক না, কিন্তু এরা পরস্পর মৌলিক। তাহলে পরস্পর মৌলিক মানে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারবো না দুজনকেই। ঠিক আছে? এটাও হতে পারে, দেখো পরস্পর মৌলিক, মনে করো একটা 3 আর একটা হচ্ছে মনে করো 4। দেখো 4 মৌলিক না, কিন্তু 3 আর 4 এরা পরস্পর মৌলিক। কেন পরস্পর মৌলিক? 3 আর 4 এর মধ্যে 1 ছাড়া কোনো কমন
উৎপাদক কমন এক ছাড়া এরকম কোনো সংখ্যা পাচ্ছি না যেটা কিনা একসঙ্গে 3কেও ভাগ করছে 4কেও ভাগ করছে, একমাত্র এক দ্বারাই সম্ভব, এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা সম্ভব না যে কিনা একসঙ্গে 3কেও ভাগ করবে 4কেও ভাগ করবে। সেই জন্য 3 আর 4 পরস্পর মৌলিক। বোঝা গেছে? তার মানে আমাদের এই এই যে পরস্পর মৌলিক কথাটা আছে এইটুকু মানে ক্লিয়ার হয়েছে। তো পরস্পর মৌলিক মানে সেই দুটো সংখ্যা পরস্পর মৌলিক হবে যদি তাদের মধ্যে এক ছাড়া আর অন্য কোনো মানে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না করা যায়। ঠিক আছে, তারাই হবে পরস্পর মৌলিক, মানে এক দ্বারা সবাইকেই ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে পরস্পর মৌলিক ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ফিরে আসছি আমাদের অঙ্কতে। অঙ্ক দেখো, এ দেওয়া আছে বি দেওয়া আছে, বলছে এ থেকে বি তে সেটে একটি সম্বন্ধ আর এরকম আছে যে, তাহলে দেখো তাদের মধ্যে সম্বন্ধ থাকবে, এ বাড়ির লোকেদের সঙ্গে এই বি বাড়ির লোকেদের সম্বন্ধ থাকবে যদি তারা হয় পরস্পর মৌলিক। এই দেখো এক্স ওয়াই পরস্পর মৌলিক, এক্স মানে এদের বাড়ি আর ওয়াই মানে এদের বাড়ি, তাহলে এক্স ওয়াই পরস্পর মৌলিক মানে এ বাড়ির লোকেদের সঙ্গে এ বাড়ির লোকেদের সম্বন্ধ থাকবে যদি হয় তারা পরস্পর মৌলিক। আচ্ছা, আমি কি বলেছিলাম প্রথমে তোমরা চোখ কান বুঝিয়ে এ ক্রস বি বার করবে। এখন দেখো এতে আছে 3টে, বিতে আছে এখানে 4টে, এখানে যদি 5টা দিত তাহলে 4টে আছে মানে তাহলে কটা হয় বলো তো, একটার জন্য 4টে মানে 3 4 12, 3টা হচ্ছে মানে 12টা পদ। আমি বোর্ডে লিখবো কোথায়? বোর্ডে আর লিখতে পারবো না, তোমাদের অঙ্কই বোঝাতে পারবো না। আর যদি এখানে বেশি করে দিত 5টা, তার মানে 3 5 15টা, লিখবো কোথায়? তাহলে সবসময় আমরা যদি ছোট দেয় এ ক্রস বি করে নিতাম, বড় বড় সেট দিয়েছে লিখতে গেলে জায়গা পাবো না, একেবারে সেটটা লিখবো, কি করে লিখতে হয় সেটাই আমি শেখাবো, মানে একেবারে উত্তর আমরা চলে আসবো। অঙ্ক দিয়েছে মানে তোমাকে বড় করতে হবে টেনে টুনে তা নয়, কিন্তু টু দ্য পয়েন্ট, ম্যাথমেটিক্যালি টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখলেই হলো। আচ্ছা দেখো কি করে লিখবো আমরা। দেখো আমরা 8টা লিখছি এখান থেকে, আর বলছে তাহলে এক্স ওয়াই পরস্পর মৌলিক। প্রথম তুমি ধরো 2কে ধরো। আচ্ছা 2 আর 7 তোরা কি পরস্পর মৌলিক? দেখো 2 এর সঙ্গে 7কে ধরো, প্রথম 2 আর 7কে ধরো, যে 2 আর 7 তোরা কি পরস্পর মৌলিক? দেখো হ্যাঁ পরস্পর মৌলিক। 2 আর 7কে দেখো এক ছাড়া অন্য কোনো সংখ্যা পাচ্ছি না যেটা কিনা একসঙ্গে দুটোকেই ভাগ করবে, তো তাহলে 2 আর 7 পরস্পর মৌলিক, তার মানে 2 এর সাথে 2 এর সঙ্গে 7 এর একটা সম্বন্ধ আছে। আচ্ছা 2 এর সঙ্গে 8 দেখো, 2 এর সঙ্গে 8 এর সম্বন্ধ না নেই, কেন নেই? না 2 এর সঙ্গে 8 এর দেখো এক ছাড়া 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা 2কে ভাগ করে 2 দ্বারা 8কে ভাগ করে, পরস্পর মৌলিক না। 2 এর সঙ্গে 9 হ্যাঁ পরস্পর মৌলিক। দেখো 2 আর 9কে এক ছাড়া অন্য কোনো সংখ্যা নেই যেটা কিনা একসঙ্গে দুজনকেই ভাগ করবে, সেই জন্য 2 আর 9 পরস্পর মৌলিক। আচ্ছা তাহলে 2 এর সঙ্গে 9 হয়ে গেল, 2 এর সঙ্গে 10 দেখো হবে না, কেন 2 আর 10কে কতবার ভাগ করা যায়? 2 দ্বারা 2কে ভাগ করা যায়, 2 দ্বারা 10কে ভাগ, এক ছাড়া আরেকটা সংখ্যা পাচ্ছি 2 যেটা কিনা দুজনকেই ভাগ করছে, সেই জন্য 2 এর সঙ্গে 2 আর 10 পরস্পর মৌলিক নয়, সেই জন্য 2 এর সঙ্গে 10 এর সম্বন্ধ নেই। ওরা বলেছে সম্বন্ধ থাকবে যদি পরস্পর মৌলিক হয়। তাহলে 2 এর কাজ শেষ। এবার কাকে ধরবো? 3কে ধরো। 3 এর সঙ্গে 7 হ্যাঁ পরস্পর মৌলিক, হ্যাঁ 3 আর 7 এর মধ্যে এক ছাড়া কোনো এমন কোনো সংখ্যা নেই এক ছাড়া যে কিনা একসঙ্গে 3কেও ভাগ করবে 7কেও ভাগ করবে। তাহলে 3 এর সঙ্গে কার হয়েছে? 7 এর হয়েছে। 3 এর সঙ্গে 8 এরও হবে, হ্যাঁ এরকম কোনো সংখ্যা নেই একসঙ্গে 3কেও ভাগ করবে 8কেও ভাগ করবে এক ছাড়া। আচ্ছা 3 এর সঙ্গে 9 না হবে না, 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। আচ্ছা 3 এর সঙ্গে 10 হ্যাঁ হবে, 3 এর সঙ্গে 10, 3 আর 10 পরস্পর মৌলিক, 3 আর 10 এক ছাড়া কোনো সংখ্যা নেই যে একসঙ্গে দুটোকেই ভাগ করবে, 3 আর 10 পরস্পর মৌলিক। এবার 4 ধরো, 4 আর 7 হ্যাঁ হবে, 4 আর 7 পরস্পর মৌলিক। আচ্ছা 4 আর 8 না, 4 আর 9 হ্যাঁ 4 আর 9 পরস্পর মৌলিক। আচ্ছা 4 আর 10 পরস্পর মৌলিক নয়, কেন না 2 দ্বারা 4কেও ভাগ করা যায়, 2 দ্বারা 10কেও ভাগ করা যায়, সেই জন্য 4 আর 10 পরস্পর মৌলিক নয়। এই হয়ে গেল, এই 8 তৈরি হয়ে গেল, এইভাবে তৈরি করে নেবে। ঠিক আছে, তাহলে পরস্পর মৌলিক কথাটা বানা হয়েছে। এখান থেকে যদি বলতো যে আর ইনভার্স তৈরি করো, পারবে না, জাস্ট উল্টে লিখে দেবে 7 2 আর ইনভার্স। যদি আর ইনভার্স বলতো, এখানে বলেনি, যদি বলতো তাহলে আর ইনভার্স কত হতো দেখো, আর ইনভার্স যদি বার করতে বলতো তাহলে 7 2 পারতে তোমরা, যদিও এখানে বলেনি। তাহলে এটা কত হতো? 9 2 উল্টে, জাস্ট উল্টে এটা কত হতো? 7 3। তারপর এটা কত হতো? 8 3। এটা কত হতো? 10 3। এটা কত হতো? 7 4। এটা কত হতো? 9 4। ঠিক আছে, এই যদিও এখানে কিন্তু আর ইনভার্স বার করতে বলেনি, যদি বলতো এরকম করে দিতে। আচ্ছা সংজ্ঞার অঞ্চলে এখানে বার করতে বলেনি, তাও দেখিয়ে দিচ্ছি। যদি বলতো তাহলে ডোমেন অফ আর কি হতো দেখো, ডোম অফ আর মানে ডোমেন অফ আর, সংজ্ঞার অঞ্চল, আর এর সংজ্ঞার অঞ্চল। আর মানে এটা, তাহলে প্রথম দেখো প্রথমগুলো নেবে, প্রথম 2, তারপরে দেখো 2 লেখা হয়ে গেছে, তারপর 3। আচ্ছা তারপরে দেখো 3 লেখা হয়ে গেছে, 3 লেখা হয়ে গেছে, তারপর 4,
4, তারপর দেখো 4 লেখা হয়ে গেছে, আর দরকারই হয়ে গেল। যদি বলতো যে রেঞ্জ মানে প্রসার, রেঞ্জ অফ আর, যদিও এখানে বলেনি বার করতে, এখানে আমার বার করতে বলেনি, কিন্তু তাও যদি বলতো রেঞ্জ অফ আর কি হতো দেখো পরের গুলো, আর বলেছে রেঞ্জ অফ আর, তাহলে আরে তাহলে 7, দেখো 7, তারপর কত নেবে 9, তারপর 7 লেখা হয়ে গেছে, তারপর 8 কে নিয়ে নাও, তারপর 10 কে নিয়ে নাও, তারপর 7 হ্যাঁ লেখা হয়ে গেছে, তারপর 9 হ্যাঁ লেখা হয়ে গেছে, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো এখানে রিলেশন এরকমই করবে যে একটা ওরা এরকম সেট বলে দেবে, একটা সেট বলতে পারে, দুটো সেট বলতে পারে, একটা সেট বললে এ ক্রস এ আর দুটো সেট বললে এ ক্রস বি, তারপরে রিলেশন ডিফাইন করে দেবে। সেই মতো আমাদের কাজ হবে খুঁজে বার করা কার সাথে কার সম্বন্ধ আছে, সেটা লিখতে পারলে বাকি যাই বলুন না কেন তোমরা সব ক্লিয়ারলি বার করতে পারবে। ঠিক আছে, চলো আরেকটা অঙ্ক করে দেখাই। দেখো আর একটা অঙ্ক লিখে রেখেছি, কি অঙ্ক না, সকল অখণ্ড সংখ্যার সেট জেড। দেখো তোমাদের আগে শিখিয়েছিলাম সেট থিওরিতে জেডটা হচ্ছে সব ইন্টিজারদের সেট, মানে জেডের বাড়িতে কারা কারা আছে বলেছিলাম, এটা যদি জেডদের বাড়ি বলে তাহলে সেই বাড়িতে কারা কারা আছে। অখণ্ড সংখ্যাগুলো মানে 0, 1, -1, 2, -2 সব এরা আছে। তা আগে যেমন অঙ্কতে এ আর বি বলে দিত, এখানে জেড বলে দিল, সেটা দেখো। তাহলে জেডের উপর একটি সম্বন্ধ আর, আরটা কি রকম না, বলছে সেই সমস্ত এক্স ওয়াই আছে যে বর্গ করে যোগ করলে x² + y² = 25, মানে তাদের বর্গ করে যোগ করলে যারা 25 হয় তাদের মধ্যে রিলেশন আছে। তাহলে দেখো তো আমি যদি বলি 1 এর সঙ্গে 2 এর রিলেশন আছে, 1 তো পূর্ণ সংখ্যা, 2 ও পূর্ণ সংখ্যা, দেখো তাদের বর্গ করে যোগ করে দেখি, তাই 1 এর স্কয়ার 1 আর 2 এর স্কয়ার 4, তাহলে 1 আর 4 মিলে কত হলো 25, 5, তাহলে 25 হচ্ছে না, তাহলে 1 এর সঙ্গে 4 এর রিলেশন নেই। দেখাচ্ছি করে, 1 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার করি কত হচ্ছে 5, তাহলে নট ইকুয়াল টু 25, তার মানে 1 এর সঙ্গে 2 এর কোনো রিলেশন নেই, এটা ডাজ নট বিলংস টু কি লিখে দেবো আর। তাহলে এরকম তাহলে অ্যাকচুয়ালি 1 এর সঙ্গে 2 রিলেশন নেই, তাহলে আমাকে তার বার করতে হবে তো যার মধ্যে রিলেশনটা আছে। তাহলে দেখো একটা আমি বলতেই পারি 3 আর 4, দেখো তো 3 এর স্কয়ার 9 আর 4 এর স্কয়ার 16, তাহলে 16 9 25, তাহলে 3 এর সঙ্গে দেখো 3 এর স্কয়ার, 3 এর স্কয়ার করি আর 4 এর স্কয়ার করি, 3 এর স্কয়ার করলে কত হয় 9 আর প্লাস 4 এর স্কয়ার করলে কত হচ্ছে 16, তাহলে 16 9 কত হলো 25, তার মানে 3 এর সঙ্গে 4 এর রিলেশন আছে। হ্যাঁ 3 এর সঙ্গে 4 এর রিলেশন আছে, কেন এই ঘটনাটা সত্য হচ্ছে, এই ঘটনাটা সেই জন্য 3 এর সঙ্গে 4 এর রিলেশন আছে। আচ্ছা এরকম করে কি আমরা খুঁজবো যে কার সাথে আছে কার সাথে নেই? একটা সিস্টেমে খোঁজা উচিত। এখানে দেখো কেউ বাদ পড়ে যেতে পারে, এর হঠাৎ করে 3 আর 4 চলে গেলাম, কেন -3 বা -2 তারা কি ক্ষতি করলো, বা এইগুলো আমরা দেখছি না কেন? তাহলে একটা সিস্টেমে আমরা খুঁজবো যাতে কেউ বাদ না পড়ে যায়। ঠিক আছে, সেটাই করে দেখাবো, চলো করে দেখাই। তাহলে কি বার, আচ্ছা আরেকবার দেখি যে অঙ্কতে কি করতে বলেছে। তাহলে সকল অখণ্ড সংখ্যার যে সকল অখণ্ড সংখ্যার সেট জেডের উপর একটি সম্বন্ধ আর ওরা ডিফাইন করে দিয়েছে হলে আর এর সংজ্ঞার অঞ্চল মানে ডোমেন ও পাল্লার রেঞ্জ নির্ণয় করো। মানে আমাকে তেমন কিছু নির্ণয় করতে বলেনি, শুরু বলেছে ডোমেন আর রেঞ্জটা নির্ণয় করো। তা আমাকে আগে আর নির্ণয় করে নেবো, আর নির্ণয় করলে প্রথমগুলো নিয়ে ডোমেন হয়ে যাবে আর পরেরগুলো নিয়ে রেঞ্জ হয়ে যাবে। তাহলে আমার উদ্দেশ্য কি আরটাকে তৈরি করা। চলো দেখি কি করে আমরা আর তৈরি করতে পারি, দেখা যাক। দেখো আর আমরা তৈরি করব। তো প্রথমে দেখো যে জেড বলেছিলাম, তাহলে এর পরিবর্তে কি আছে, এখানে জেড আছে। তা জেডের বাড়িতে কারা কারা আছে জানো তো, জেডের বাড়িতে তাও এখানে লিখে দিচ্ছি, এটা ফিক্সড। ঠিক আছে, 0 আছে, +-1 আছে, +-2 আছে, +-3 আছে, এই সমস্ত +-4 +-5 এটসেট্রা এটসেট্রা এগুলো সব রয়েছে। তো দেখো আমরা এখান থেকে শুরু করছি, দেখি তো আমাদের দেওয়া আছে কি x² + y² = 25। আচ্ছা প্রথম 0 থেকেই শুরু করি খোঁজা। x = 0 হলে দেখো তাহলে y সমান কত, x = 0 হলে 0 বসাও, তাহলে y² সমান কত 25, তাহলে y সমান কত +-5। আচ্ছা বেশ, দেখো তার মানে x = 0 হলে y এর মান +5 -5, তাহলে +5 ও জেডের মেম্বার, -5 ও জেডের মেম্বার, কোনো অসুবিধা নেই। তাহলে x = যদি 1 হয়, 1 হলে তাহলে y এর মান কত, দেখো y এর মান কত হচ্ছে, এখানে 1 বসাও, 1 বসালে কত হচ্ছে, দেখো 1 এর স্কয়ার মানে 1, তাহলে 1 ওপারে গেল, তাহলে y তার মানে 25 - 1 মানে কত হলো 24, 24 এর বর্গমূল, 24 এর বর্গমূল নিশ্চিত তোমার ইয়ে হবে না, পূর্ণ সংখ্যা হবে না, কেন 25 এর বর্গমূল 5 হয়, 24 এর বর্গমূল তো করে দেখবে অবশ্যই দশমিক এসে যাবে, হচ্ছে না, তার মানে এটা আমার গ্রহণযোগ্য হবে না। আচ্ছা তারপরে দেখো x ইকুয়াল দ্বারা 1 এ হলো না, মানে -1 ও হবে না, সেই -1 এটা +1 হয়ে যাবে, সেই 24 এসে যাবে, মানে হবে না। আচ্ছা এবার দেখো 2 এ, দেখো 2 হলে তাহলে y সমান কত, x এর জায়গায় 2 বসাও, 2 বসালে কত হলো, এটা 4, তার মানে y² সমান কত হলো 25 - 4, মানে
25 মাইনাস 25 মাইনাস 4 তাহলে কত হলো অ্যাকচুয়ালি 21, তাই 21 এর বর্গমূল করলে কত হয়? নিশ্চিত পূর্ণ সংখ্যা আসছে না, 21 এর বর্গমূল পূর্ণ সংখ্যা আসবে না, তাহলে দশমিক আসবে হবে না, তাই এটাও হলো না। আচ্ছা এবার দেখো তাহলে -2ও হবে না, কেন -2 করলে সেই একই, -2 করলে সেই +4, 25 মাইনাস 4 মানে কত হবে? সেই 21, তার বর্গমূল আসবে না। তো x সমান 3, দেখো 3 হলে, তাহলে 3 হলে y সমান কত? দেখো তাহলে y সমান কত? 3 যদি বসাও, দেখো এখানে করছি, দেখো তাহলে 25 মাইনাস 3 দিকে 9, 25 মাইনাস 9 ওপারে গেল, তাহলে কত হলো? 16, 16 এর বর্গমূল করলে কত হয়? +-4। তার মানে দেখো x সমান 3 হলে y এর মান কত হচ্ছে? +4ও হতে পারে, y এর মান -4ও হতে পারে। আচ্ছা আর x সমান যদি 4 হয়, দেখো আচ্ছা -3 দেখি, x যদি -3 হয়, -3 হয় তাহলে +3 হচ্ছে মানে -3 হবে, -3 হলো সেই একই ব্যাপার হবে, এটা প্লাস তোমার 9 হয়ে যাবে, উপরে গেলে -9 সেই 16, তাহলে -3 হলে y সমান কত? +-4। আবার দেখো x সমান যদি আমরা 4 নিই, তাহলে 4 নিলে কত হচ্ছে? সেই y সমান কত? দেখো তো x সমান 4 4 4 16, তাহলে 25 -16 মানে কত হচ্ছে? 9 মানে +-3, তাহলে +-3। আচ্ছা এবার y যদি x সমান আমরা -4 নিই, তাহলে দেখো তো কত হচ্ছে? -4 নিলে y সমান সেই একই, এটা 16 হবে, 16 উপরে গেলে 25 -16 মানে 9, তার মানে +-3। দেখো মানে x সমান -4 হলে পাচ্ছি। এরকম দেখো যদি x সমান 5 নিই, দেখো x সমান 5 হলে, x সমান 5 হলে, দেখো x সমান 5 হলে আমরা কি পাচ্ছি? বসাও এখানে, 5 5 25, তাহলে 0, তার মানে y সমান 0। x সমান যদি -5 হয়, তাও y সমান 0 হলো। আচ্ছা x সমান যদি 6 হয়, দেখো তো x এর জায়গায় 6 বসাও, তাহলে 6 6 কত? 36, তাহলে 36, 25 -36, দেখো আমি করছি 25 -36, তাহলে কত হচ্ছে? নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এটা কত হচ্ছে? 5 এ 5 এটা 11 হচ্ছে, দেখো 5 এ 5 6 1 আর 2 1, তো -11, নেগেটিভ সংখ্যা তার বর্গমূল কি হয়ে যাবে? ইমাজিনারি, তাহলে আর যাবো না, যতবার বাড়াবো 7 হলে আরো নেগেটিভ হবে, নেগেটিভের সংখ্যার বর্গমূল করলে কি ইমাজিনারি হয়ে যাবে, কোনোদিনই তোমার পূর্ণ সংখ্যা আসছে না, ঠিক আছে? সেই বাস্তব সংখ্যাই আসছে না, ইমাজিনারি হয়ে যাচ্ছে, তো আর যাবো না। সুতরাং তাহলে দেখো y সমান কত হচ্ছে? x সমান 6 হলে 36, 25 -11, নট, এটা নিব না, তাহলে কাকে কাকে নেবো? শুধু এইগুলো নিয়ে নেবো, তাহলে এইগুলো নিয়ে আমার আর তৈরি হয়ে যাবে। তাহলে পরপর দেখে গেলাম, কেউ আর বাদ করলো না, যেহেতু বলে দিয়েছিল দেখো জেডটা কাদের বাড়ি? জেড এর উপর সংজ্ঞায়িত বলেছিল সকল অখণ্ড সংখ্যার সেট জেড এর উপর একটি সম্বন্ধ। তা আমি যে সেটটা এ বি বলে দিত, আগে দুটো সেট এ বি বলে দিয়েছিল আগের অঙ্কতে, এখানে একটা সেট বলে দিচ্ছে, মেম্বারগুলো সেখান থেকে নিতে হবে। তার মানে জেড বলে দেওয়া মানে ওই বাড়িতে কারা কারা আছে আমরা সবাইকেই চিনি, ঠিক আছে? তো কারা কারা আছে? পূর্ণ সংখ্যাগুলো সব আছে, তা সেই জন্য আমরা 0 থেকে স্টার্ট করলাম, 0 কে দেখলাম 1, দেখলাম 2, দেখলাম 3 4, -4 -3 দেখেছি 5, -2 কেন দেখিনি না? 2 এ হচ্ছে না মানে -2 এ সেম রেজাল্ট আসবে, -2 আসছে না, সেই জন্য দেখেন যেহেতু 3 হচ্ছে -3ও আসবে, রেজাল্টগুলো করে নিলাম, তাহলে ব্যাস হয়ে গেল। এইবার তাহলে 8টা আমরা কি করে লিখবো? দেখো 8টা দেখো লিখছি এখানে, ছোট্ট করে এখানে লিখছি, আচ্ছা অন্য কালি দিয়ে লিখি, এই জায়গায় আমরা লিখছি 8টাকে ছোট্ট করে এখানে লিখছি, দেখো 8টাকে লিখছি, তাহলে 8টা কি হবে? তাহলে কারা কারা আসবে আর এর মধ্যে? আমার আর এর মধ্যে কারা কারা আসবে দেখো, তাহলে প্রথমে 0, দেখো 0 নিলাম, তাহলে 0 হলে দেখো 0 সঙ্গে x সমান 0 হলে y এর মান কত? +5 -5, তাহলে +5ও নিতে পারি, আবার -5 0 -5, তার মানে দেখো 0 এর সাথে 5 এর রিলেশন আছে, আবার 0 এর সাথে -5 এর রিলেশন আছে, কেন বসাও দেখো 0 স্কয়ার 0, 5 এর স্কয়ার কত হয়? 25, 0 + 25 মানে 25 হচ্ছে, 0 -5 0, 0 এর স্কয়ার 0 আর -5 এর হোল স্কয়ার মানে 25, 0 + 25 মানে 25, এই রিলেশনকে স্যাটিসফাই করছে, সেই জন্য 0 এর সাথে 5 এর রিলেশন আছে, আবার 0 এর সাথে -5 এর রিলেশন আছে। তারপরে দেখো তাহলে এই দুটো তো কাটা হয়ে গেছে, এখানে এসো, তাহলে 3 এর সঙ্গে কার আছে? 4 এর আছে, দেখো লিখছি 3 এর সঙ্গে 4 এর আছে, কেন? দেখো 3 এর স্কয়ার 4 এর স্কয়ার মিলে 25 হচ্ছে, আবার 3 এর সাথে -4 এরও আছে, দেখো এই তো 3 + -4, এটা একেবারে লিখে দিলেই হতো 3 + -4, মানে বড় হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো লিখি 3 আর এটা -4 হয়েছে, বেশ 3 এর কাজ মিললো, এর -3 দেখো, তাহলে -3 এর সঙ্গে +4, তাহলে দেখো -3 আর এই +4, তারপরে দেখো -3 আর -4, -3 আর -4, তার মধ্যে দেখো
আবার নিচে লিখছি আর জায়গা পাচ্ছি না, তাহলে মাইনাস 3 কাজ শেষ। এবার 4 দেখো 4 আর 3, 4 আর 3 এই দেখো এই 4 আর এই প্লাস 3 এই 4 এই মাইনাস 3, 4 আর মাইনাস 3, ঠিক আছে? খুব ইজি, এমন কোনো কঠিন নয়। এবার মাইনাস 4 কে ধরো, তাহলে মাইনাস 4 আর প্লাস 3, মাইনাস 4 আর 3, তারপরে দেখো মাইনাস 4 মাইনাস 3, মাইনাস 4 মাইনাস 3, বেশ। তারপরে আর কেউ আছে? হ্যাঁ এখানে আছে, দেখো এখানে হচ্ছে কত 5 আর 0 মাইনাস 5 আর 0, এখানে দুটো লিখে দিই 5 আর 0 আর কত মাইনাস 5 আর 0। তাহলে এই হলো আমার আর। যেই আমার আর তৈরি হয়ে গেল, এবার কি কি তৈরি করতে বলেছে দেখো। তাহলে আর এর সংজ্ঞার অঞ্চলও পারলাম, মানে ডোমেন অফ আর রেঞ্জ অফ আর। ডোমেন অফ আর মানে প্রথমগুলো নিয়ে ডোমেন অফ আর, পরেরগুলো নিয়ে রেঞ্জ অফ আর। তাহলে এখানে লিখছি, দেখো এটা এবার মুছে দিচ্ছি, এখানে আমরা লিখবো, দেখো এটা আমরা মুছে দিচ্ছি। তো মুছে দিলে কি হচ্ছে দেখো ডোমেন অফ আর। তাহলে এখানে লিখছি ডোমেন DOM, ডোমেন অফ আর। কি হবে ডোমেন অফ আর? দেখো প্রথমগুলো নিয়ে, তাহলে প্রথমে 0 আছে 0 কে নাও, তারপরে দেখো 0 নেওয়া হয়ে গেছে 3 কে নাও, 3 কে নিলাম, তারপরে দেখো 3 নেওয়া হয়ে গেছে মাইনাস 3 কে নাও, তাহলে মাইনাস 3 নিলাম, তারপরে দেখো যেই মাইনাস 3 হয়ে গেছে প্রথমগুলো, মাইনাস 3 হয়ে গেছে 4, 4 কে নাও, তারপরে দেখো 4 হয়ে গেছে মাইনাস 4 কে নাও, মাইনাস 4 কে নাও, তারপরে দেখো মাইনাস 4 হয়ে গেছে 5 কে নাও, 5 কে নাও, তারপরে দেখো মাইনাস 5 কে নাও, মাইনাস 5 কে নাও। এই হয়ে গেল, এই হয়ে গেল কি কি তৈরি হয়ে গেল ডোমেন অফ আর। এবার দেখো রেঞ্জ অফ আর, রেঞ্জ অফ আর কি হবে? রেঞ্জ মানে পরের গুলো, তাহলে প্রথমে কি আছে 5, 5 কে নাও, তাহলে প্রথম 5 নিলাম, আচ্ছা 5 এটা কি মাইনাস 5 নিয়ে নাও, তাহলে মাইনাস 5 নিয়ে নিলাম, তারপরে দেখো 4, 4 কে নিয়ে নাও, 4 কে নিয়ে নিলাম, তারপরে দেখো মাইনাস 4 কে নাও, মাইনাস 4 কে নিয়ে নিলাম, তারপরে দেখো 4 কে নাও, 4 তো নেওয়া হয়ে গেছে, হ্যাঁ আর নেব না, মাইনাস 4, হ্যাঁ মাইনাস 4 নেওয়া হয়ে গেছে, তো 3 কে নাও, 3 নেওয়া হয়েছে না, 3 কে নাও, আচ্ছা বেশ মাইনাস 3 কে নাও, মাইনাস 3 কে নিলাম, তারপরে 3 কে নাও, হ্যাঁ 3 নেওয়া হয়ে গেছে, মাইনাস 3 নেওয়া হয়ে গেছে, 0, 0 কে নাও, 0 নেওয়া হয়নি, 0 কে নিলাম, তারপর ফের 0 আর দরকার নেই, এই হয়ে গেল, এই হয়ে গেল তোমার রেঞ্জ অফ আর। তার মানে আর যদি তুমি নির্ণয় করে নিতে পারো, তাহলে তার ডোমেন বার করা কোনো অসুবিধা হবে না, রেঞ্জ বার করা কোনো অসুবিধা হবে না। ডোমেন মানে কোনগুলো নেবে, প্রথমগুলোকে নিয়ে ডোমেন তৈরি করবে, প্রথমগুলোকে নিয়ে মিল হলে আর নেবে না, আর রেঞ্জ মানে পরেরগুলোকে নিয়ে তৈরি করবে, মিল হলে আর নেবে না, এই হয়ে গেল। তাহলে এরকম আমরা দেওয়া থাকবে, সম্বন্ধটা ওরা দিয়ে দেবে, এই সম্বন্ধ অনুযায়ী আমরা খুঁজে বার করে নেবো কার সাথে কার সম্বন্ধ আছে। ক্লিয়ার হয়েছে?